দ্রুত বৃদ্ধি পাচ্ছে তিস্তা নদীর পানি, নিম্ন অঞ্চল প্লাবনের আশঙ্কা। উজানে ভারতের পশ্চিমবঙ্গ, অরুণাচল ও মেঘালয়ে টানা ভারী বর্ষণের কারণে তিস্তা নদীর পানি দ্রুত বেড়ে চলছে। আগামী 2 দিনের মধ্যে নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। এই পরিস্থিতিতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার তিস্তা তীরবর্তী নিম্ন অঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। এছাড়া ধরলা ও দুধকুমার নদীর পানিও সতর্ক সীমার কাছাকাছি পৌঁছাতে পারে। বন্যা সতর্কীকরণ কেন্দ্রের শনিবার 9 আগস্ট দেওয়া বার্তায় বলা হয়েছে, আগামী 3 দিন তিস্তার পানি বৃদ্ধির প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং একই সময়ে সুরমা, কুশিয়ারা, সোমেশ্বরী, ভুগাই ও কংস নদীর পানিও সতর্ক সীমায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। পাশাপাশি গঙ্গা ও পদ্মার পানি সমতলও ক্রমশ বেড়ে চলেছে। তিস্তার পানি বৃদ্ধি পেলে লালমনিরহাটের পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার বহু চর ও নিম্ন অঞ্চল প্লাবিত হতে পারে। বিশেষ ঝুঁকিতে রয়েছে পাটগ্রামের গড্ডিমারী, দোয়ানি, ছয়আনি, সানিয়াজান, সিঙ্গিমারী, সিন্দুরনা, হলদিবাড়ি, ডাউয়াবাড়ি, কালীগঞ্জ, ভোটমারী, শৈলমারী, নৌহালি, আদিতমারী, মহিষখোঁচা, গোবর্ধন, কালমাটি, বাহাদুরপাড়া ও পলাশী। সদর উপজেলার ফলিমারী, খুনিয়াগাছ, কুলাঘাট, মোগলহাট, রাজপুর, বড়বাড়ি, গোকুন্ডা ইত্যাদি। এই বিষয়ে লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার সাংবাদিকদের জানান, ঢাকার বন্যা সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করতে পারে 48 ঘন্টার মধ্যে। তবে পানি বৃদ্ধি দীর্ঘস্থায়ী হবে না বলেও আশা করা হচ্ছে এবং সাময়িকভাবে কিছু এলাকায় বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে। এআই রাজীব, খবর, লালমনিরহাট।